আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে কে কি বলবে, কে কি শোনাবে, কে কোথায় গসিপ করবে, কে কোথায় আপনার বদনাম করে বেড়াবে, সেটা দেখলে সেটা যদি আপনি সারাক্ষণ মাথায় নিয়ে ঘুরেন তাহলে আপনি কখনো সাফল্য অর্জন করতে পারবেন না। আর যদি আপনি মনে করেন যে আমি কারো কথা শুনবো না, কারো ধার ধারবো না, আমি আমার মতো করেই নিজেকে প্রতিষ্ঠিত করব, তাহলে আপনাকে কেউ ফেরাতে পারবে না। আপনাকে সবচেয়ে বড় ক্ষতি করবে আপনার নিকটতম আত্মীয়। কারণ কখনো শুনেছেন বাইরের মানুষ আপনার ক্ষতি করছে? করেনি তো। বাইরের মানুষ কখনো আপনার ভেতরের খবর জানে না। আপনার ভেতরের খবর জানে একমাত্র আপনার আত্মীয় স্বজন। তাই ক্ষতি করলে একমাত্র আপনার আত্মীয় স্বজনই আপনার ক্ষতি করবে, অন্য কেউ করবে না। বরঞ্চ আত্মীয় স্বজনরা কী করে এখন? অন্যকে, বাইরের মানুষকে লেলিয়ে দেয়, নিজের ভাই বোনদেরকে ছোট করে। নিকটতম ভাই বোন যারা আমরা একসাথে ছিলাম মায়ের গর্ভে, আজ আমরা বিচ্ছিন্ন। কারণ এসব কারণে। আমি আপন বোন, আপনি আপন ভাই বলে কি হবে? আপনি একটু ভালো থাকেন, ভালো চলেন, সেটা কেউ চাইবে না। একসময় যাদেরকে আপনি কষ্ট করেছেন, যাদের জন্য লালন পালন করেছেন, তাদেরকে আপনি নিজে না খেয়েও খাইয়েছেন, আপনার বুকে ঘুম পাড়িয়েছেন, কিন্তু বড় হয়ে দেখবেন ওরা আপনাকে আর চিনছে না। ওরা আপনাকে কথা দিয়ে কষ্ট দিচ্ছে, আপনাকে এতই কষ্ট দিচ্ছে আপনি সইতে না পেরে কথা বন্ধ করে দিয়েছেন সেই নিকটতম ভাই বোনদের সাথে। দেখেন তো আমার কথাটা মিলিয়ে আপনার জীবনের সাথে মিলেছে কিনা। তো এভাবে সমাজ, সংসার বিচ্ছিন্ন হয়ে যায়, আমাদের যৌথ ফ্যামিলি ভেঙে যায়। শুধুমাত্র নিজেদের মধ্যে নিজেরা শত্রুতামি করে জয়েন্ট ফ্যামিলিগুলো ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকেন, একটু মেলে দেখেন আমি কি বলেছি। আমার কথাগুলো হয়তো এলোমেলো হতে পারে, কিন্তু এর মধ্যে দু একটি কথা আপনার কাজে লাগতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।